হ্যালো সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। এআই কি আসলেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জব খেয়ে দিচ্ছে? নাকি এআই এর রিভলিউশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জন্য একটা নিউ ডাইমেনশন ক্রিয়েট করেছে? আমার বিভিন্ন পোস্টে আমি সবচেয়ে বেশি এই কোয়েশ্চেনটাই পাই। এআই এর যুগে স্কিল ডেভেলপমেন্টের কি প্রয়োজন? এআই এর যুগে ডিএসএ শেখা কি প্রয়োজন? এআই এর যুগে লিড কোড করার প্রয়োজনীয়তার কি? এবং এআই তো আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জবই খেয়ে দিচ্ছে। তো আল্টিমেটলি কম্পিউটার সায়েন্স পড়েই লাভ কি? এমন বিভিন্ন কোয়েশ্চেনসে আমার কমেন্ট বক্স ফুল ফুল থাকে। তাই এই ভিডিওটাতে আমি প্রমাণ দিয়ে কথা বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের প্রেজেন্ট জব মার্কেটে এআই এর ভূমিকা কি। ওকে, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস ডিসকাস করা প্রয়োজন। সেটা হচ্ছে এআই এর রিভলিউশনটা আসলে কবে থেকে শুরু হয়েছে। ২০১৪ সালের পর থেকে এআই আসবে আসবে বলে এমন একটা ভাব ছিল। ২০১৬-১৭ সালের দিকে চ্যাটবটগুলো রিলিজ হওয়া শুরু হয় এবং আইবিএম সহ বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইটসে এআই চ্যাটবট ইমপ্লিমেন্ট করা শুরু করে। তখন এআই বলতে মূলত এআই চ্যাটবটগুলোই মার্কেটে ছিল। দেন রিসেন্ট ইয়ার্সে ওপেন এআই এবং অ্যানথ্রোপিক তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলসগুলো রিলিজ করার পর থেকেই অ্যাকচুয়ালি এআইতে বিশাল একটা রিভলিউশন শুরু হয়। এআই দিয়ে কোডিং, ডেটা অ্যানালাইসিস, ইমেজ জেনারেশন, অডিও জেনারেশন, ভিডিও জেনারেশন, গ্রাফিক ডিজাইন এমন কোনো কিছু নেই যেটা আজকে এআই দিয়ে করা যায় না। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি কনসার্ন স্টুডেন্টসদের মধ্যে যেই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এআই নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জব খেয়ে দিচ্ছে। কারণ এই বিভ্রান্তির তো কারণ অবশ্যই আছে এবং জিনিসটাও ভ্যালিড। কারণ আমরা কিন্তু দেখছি যে এআই অনেক ভালো কোড করছে। তাহলে জিনিসটা দূর থেকে যারা স এই ইন্ডাস্ট্রিতে নেই বা যারা এখনো পড়াশোনা করছে এবং প্রোডাকশন গ্রেডে সফটওয়্যার ডেভেলপমেন্ট এখনো শুরু করেনি, তাদের মনে আসলে এই প্রশ্নটা আসা খুবই স্বাভাবিক। এবং আমরা বিভিন্ন রিলসে বারবার অ্যাকচুয়ালি দেখি যে এআই এর ফলে প্রচুর লে অফ হচ্ছে। আমি সেদিকে আস্তে ধীরে যাব। কিন্তু আমি ১ম এ দেখাতে চাই প্রেজেন্ট জব মার্কেটের কি অবস্থা। যাতে আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন, স্পেশালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং টেক রিলেটেড এই এই হোল ভিডিওটা অ্যাকচুয়ালি শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জন্য না। ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, টেক রিলেটেড যত রোল আছে সবার জন্যে। ইনক্লুডিং কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে? এবার তাহলে যেহেতু আমরা জানি যে OpenAI এবং Anthropic তারাই মেইনলি এখন এআই লিড করছে, তাই না? তাহলে আমাদের সার্চটা তাদের প্ল্যাটফর্ম থেকেই শুরু করা যায় না? তাহলে চলুন আমরা দেখি OpenAI সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স হায়ার করে কিনা। ঠিক আছে? গুগলে আমি সার্চ দিলাম OpenAI, তাদের কেরিয়ার্স পেজে আসলাম। ভিউ ওপেন রোলস। এবার আমি শুধুমাত্র সফটওয়্যার সিলেক্ট করলাম। দেখুন ২০টা রোলস ওপেন আছে এবং তাদের টোটাল জব ওপেনিংসের সংখ্যা 763, হিউজ নাম্বার। এখন আমি যদি ১ম টা দেখি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, দেন গ্রাফিক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার এক্সপ্লোরেটরি, দেন অপারেটিং সিস্টেমস ইঞ্জিনিয়ার, রিলিজ ইঞ্জিনিয়ার, সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার, দেন সার্ভিস BI/অ্যানালিটিক্স লিড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিস্টেমস ইঞ্জিনিয়ার। কি এআই না সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের জব খেয়ে দিচ্ছে? তাহলে ওপেন এআই কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করছে?
বাহ! আচ্ছা, এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার না সিলেক্ট করে আমি ডেটা সায়েন্স সিলেক্ট করি। এবার দেখুন তো ২১ টা জব পজিশনস ওপেন আছে এবং মোস্টলি ডেটা সায়েন্টিস্ট রোলে। দেখতে পাচ্ছেন? এবার আমি আম লোকেশনগুলো একটু মেনশন করে দেই। মেক্সিমামই এখানে স্যান ফ্রান্সিসকোতে, লন্ডনেও আছে। দেন এখানে 2 মোর লোকেশনস আছে যেগুলো ইউএসএ তেই। ওকে? কথা আসলে এটা না কোন লোকেশনে হায়ার করা হচ্ছে। আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করছি যে এআই কি আসলেই জব খেয়ে দিচ্ছে কিনা টেক রোলসের। ওকে? তাহলে আমাকে একটা কথা বলুন, ওপেন এআই যেহেতু এআই রিভলিউশনের বিশাল বড় একটা ভূমিকা পালন করছে, তাহলে তারা কেন ডেটা সায়েন্টিস্ট হায়ার করতে হচ্ছে? এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। দেন আমি এখন চলে যাব অ্যানথ্রোপিকের ক্যারিয়ার্স পেজে। এক্সপ্লোর ওপেন রোলস। এবার দেখুন এখানে অল টিমস সিলেক্ট না করে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন ফর প্রোডাক্ট সিলেক্ট করলাম। এখানে একটা পজিশন না, এটা অ্যাকচুয়ালি একটা টিম যেখানে উন উন যেখানে ১৯ টা ওপেন রোলস আছে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজার থেকে শুরু করে প্রম্পট ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রয়েড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার iOS, সফটওয়্যার ইঞ্জিনিয়ার UI। বুঝতে পারছেন? আচ্ছা, ক্লড দিয়ে তো সবাই এখন বিশাল বড়, বড় অ্যাপ ডেভেলপমেন্ট করে ফেলছে, তাই না? তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অ্যানথ্রোপিক কেন হায়ার করছে? কোয়েশ্চেন। আমি আবার সিলেক্ট করি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন প্রোডাক্টস। দেখুন তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেস্কটপ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি প্রোডাক্টস ইত্যাদি বিভিন্ন রোলসে অ্যানথ্রোপিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করছে। নেক্সট ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্সে দেখি এখানে একটা জব পজিশন আছে রিসার্চ ইঞ্জিনিয়ার রোলে। ওকে, দেন আর কি আছে দেখি সিকিউরিটিতে দেখি সিকিউরিটিতে 25 জব রোলস দেখতে পাচ্ছেন। ইনসিডেন্ট ম্যানেজার, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার, আইটি সিস্টেমস ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ল্যাবস ইঞ্জিনিয়ার, সো মেনি রোলস। এবং শুধুমাত্র যে ইউএসএতে তেমন না, লন্ডনে, সুইজারল্যান্ডে এবং রিমোট ফ্রেন্ডলি বিভিন্ন রোলে অ্যানথ্রোপিক হায়ার করছে। ওকে, 2টা কোম্পানিজ দেখলাম। এবার আমি আরও কিছু লার্জ কোম্পানিসের কেরিয়ার সাইট দেখাই, যেমন মাইক্রোসফট ক্যারিয়ার্স। এখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখে সার্চ দিলাম। দেখুন মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেওয়ায় 761 জব রোলস ওপেন হয়েছে এবং এগুলো দেখেন পোস্টেড a month ago, posted 7 days ago. Software engineer 2 or senior software engineer USA তে। দেন এবার আমি সার্চ করি DevOps ইঞ্জিনিয়ার। DevOps ইঞ্জিনিয়ারে 100টার উপরে জব রোল আসছে। এখানে টাইটেল সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হলেও এগুলো অ্যাকচুয়ালি DevOps রিলেটেড কাজ। সাইট রিলায়েবিলিটি এবং DevOps খুবই রিলেটেড রোলস। দেখুন এখানে সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার 2 পজিশনটাতে প্রায় ১-২ বছরের মতো এক্সপেরিয়েন্স চাওয়া হচ্ছে। আচ্ছা ৩ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স চাচ্ছে অ্যাজ এ সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, ডেভেলপার অর DevOps ইঞ্জিনিয়ার এবং এটার স্যালারিটা দেখুন। USD
100K থেকে প্রায় 200K পার ইয়ার পর্যন্ত। আমি অ্যাকচুয়ালি অ্যানথ্রোপিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড্রয়েড পজিশনে স্যালারিটাও দেখাতে চাই। স্যালারিটা একটু ভালো করে দেখুন। জুম করে দেখাচ্ছি। এটা অ্যানুয়াল স্যালারি। $3,20,000 থেকে শুরু করে $405 পর্যন্ত। এবং এটা মিড লেভেল রোল। এটা সিনিয়র রোলও না। এবার আমি আরেকটা পজিশন দেখাই। ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার রিইনফোর্সমেন্ট লার্নিং, যেখানে স্যালারি 300K থেকে শুরু করে 405K পর্যন্ত। আর 300K কত বাংলাদেশি টাকা বুঝতেই পারছেন। দেন ওপেন এআইতে যাই। ওপেন এআইতে আবার সফটওয়্যারে গিয়ে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার পজিশনটাতে স্যালারিটা দেখার চেষ্টা করি। দেখুন অ্যারাউন্ড 300K থেকে শুরু করে 325K পর্যন্ত প্লাস ইকুইটি, মানে কোম্পানির শেয়ার পাবেন আপনি। ওকে, দ্যাট লেভেল অফ স্যালারি। আর মাইক্রোসফটেরটা তো দেখালামই। এবার আরেকটা কোম্পানি সার্চ করি, নেটফ্লিক্স। নেটফ্লিক্স ক্যারিয়ার, ক্যারিয়ার্স, এখানে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ে আসার পরে ভিউ ওপেন ইঞ্জিনিয়ারিং রোলস। ওকে, দেখুন 165 ওপেন রোলস, যেখানে আছে সাপোর্ট সলিউশনস ইঞ্জিনিয়ার, সলিউশনস আর্কিটেক্ট, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাডস রিপোর্টিং, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এবং আরও নিউমেরাস রোলস। ফর এক্সাম্পল সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ক্লাউড গেমিং, ট্রান্সপোর্ট আর&ডি। আমি এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে এই যে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনটা ক্লাউড গেমিং, ট্রান্সপোর্ট আর&ডি সেক্টরে, এখানে যে কোয়ালিফিকেশনসগুলো চাওয়া হচ্ছে দেখুন তো একটু, এর একটার সাথেও আপনি পরিচিত কিনা। যেমন ফ্যামিলিয়ারিটি উইথ লো লেটেন্সি টু ওয়ে মিডিয়া ফ্লোস ওভার আইপি নেটওয়ার্কস, দেন এক্সপিরিয়েন্স উইথ এবি টেস্টিং methodologies, after that advocate software engineering craftsmanship। বিষয়টা কি দাঁড়াচ্ছে জানেন, এখনকার যে রোলসগুলো ওপেন আছে এই জিনিসগুলো আগেও ছিল, এখনও আছে, মধ্যে দিয়ে বিভ্রান্তি ক্রিয়েট করে যাদের আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজে বর্তমানে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা কিন্তু অনেক খবর পাচ্ছি যে অমুক কোম্পানি লে অফ করে দিচ্ছে, তমুক কোম্পানি লে অফ করে দিচ্ছে। এই জিনিসগুলো তো ঘটছে। তবে এই জিনিসগুলোর মানে এই না যে মার্কেট থেকে জব পজিশনস উধাও হয়ে যাচ্ছে। এবার আমি যদি আপনাকে লিঙ্কডইনে নিয়ে যাই, লিঙ্কডইনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখে সার্চ দেই, ইউনাইটেড কিংডমে 99+ রেজাল্টস। আমি যদি সুইজারল্যান্ডে সার্চ দেই, 99+ সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি মার্কেটে কত জব রোলস। এবার আমি আরেকটা জিনিস দেখাই, আনসা নামের যে কোম্পানিটা জিউরিকে হায়ার করছে, ইউএসডি
180K থেকে শুরু করে 300K পর্যন্ত যেটা রেঞ্জ, এটার জব পজিশনটাতে কি চাওয়া হচ্ছে? চাওয়া হচ্ছে Web3, ক্রিপ্টো, দেন এটা অ্যাকচুয়ালি তারা এগুলো নিয়ে কাজ করে। এখানে কি চাওয়া হচ্ছে? Rust or C++, দেন প্রবলেম সলভিং স্কিলস, সিকিউরিটি মাইন্ডসেট, টিমওয়ার্ক, পারফরম্যান্স প্রোফাইলিং, দেন knowledge of common security threats, ব্লকচেইন টেকনোলজিস, ডিস্ট্রিবিউটেড সিস্টেমস এটসেট্রা। এখানে কিন্তু এআই এরও কোনো কথা নেই। এবং এই সেম পজিশনসগুলো 2020 সালেও ছিল, 2020 সালের আগেও ছিল। আমি তো জিনিসটা খুব ক্লোজলি অ্যানালাইসিস করেছি লাস্ট ৫-৬ বছর। তো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, মার্কেটে বর্তমানে অনেক কেওস চলছে। মার্কেটে জব কম্পিটিশন এখন সবচেয়ে বেশি। কিন্তু এটা অ্যাকচুয়ালি অনেক মানুষের জন্য সুযোগ। কেন জানেন? কারণ বর্তমানে মোর দ্যান 95% ক্যান্ডিডেটস বিভ্রান্ত। স্পেশালি ফ্রেশার্স। অনেক ফ্রেশার্স স্পেশালি এশিয়ান কান্ট্রিসে তারা এখন এআই দিয়ে কোড করে। কিন্তু তারা অ্যাকচুয়ালি এটা জানে না যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউস ক্র্যাক করার জন্য এআই না, বরং দরকার ডিএসএ, প্রবলেম সলভিং, সিস্টেম ডিজাইন, ডিস্ট্রিবিউটেড সফটওয়্যার সিস্টেমস, টেস্টিং, সিআইসিডি ইত্যাদির দক্ষতা। এবং এগুলো আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে পাবেন না। তাই যারা বাংলাদেশে এবং অন্যান্য এশিয়ান কান্ট্রিসে বর্তমানে পড়াশোনা করছেন অথবা বিদেশে পড়াশোনা করছেন টেক রিলেটেড সাবজেক্টে, এটা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন যে এআই আপনার জব খেয়ে দিচ্ছে। এআই আপনার জব খাচ্ছে না। এআই একটা প্ল্যাটফর্ম, একটা ট্রেন্ড শুরু করেছে মানুষকে কনফিউজ করার। এবং এই ফুল টাইম জব পজিশনস আসলে ভাইভ কোডার্স বা যারা প্রম্পটিং করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের জন্য না। তবে হ্যাঁ, ভাইভ কোডার পজিশনও কিছু আছে, প্রম্পট ইঞ্জিনিয়ার পজিশনও কিছু আছে। ওইগুলো খুবই রেয়ার এবং আমি আপনাকে হয়তো অ্যানথ্রোপিকে একটা পজিশনও দেখিয়েছি প্রম্পট ইঞ্জিনিয়ার। কিন্তু ওই পজিশনটা পেতে হলে তার কিন্তু শুধু প্রম্পটিং জানলেই হবে না। তার বিশাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স লাগবে। বসে 200K ইউএসডির জব কেউ দিবে না। ওকে? বর্তমান জব মার্কেটটার অবস্থা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে যেখানে মেক্সিমাম মানুষ কনফিউজড এবং তারা জানেই না কোথা থেকে কি শিখবে। কোথা থেকে কি শিখবেন ওইটা নিয়ে আমি হয়তো আরেকটা ভিডিও বানাবো। আপনি নেক্সট কোন রিলেটেড ভিডিও চান আমার কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন। তবে একটা কথা আমার থেকে আপনি লিখে রাখেন, সেটা হচ্ছে আপনার যদি হার্ড স্কিলস থাকে প্লাস সফট স্কিলস থাকে, আপনাকে জব মার্কেটে কেউ আটকাতে পারবে না। কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল লেভেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নলেজ গেইন করবেন, আপনার জন্য একটা দেশ না, শত দেশ ওপেন। আপনি বাংলাদেশে বসে চাইলেও জিউরিকে ডাইরেক্ট জব নিয়ে যেতে পারেন। কেন? জাহিদ সবুর ভাই আছে না? তিনি এআইইউবি থেকে পড়া কমপ্লিট করে ডিরেক্টলি গুগল জিউরোকে জব নিয়ে গেছেন। শুধু উনি না, আপনি যদি গুগলে সার্চ করেন অনেককে পাবেন। এই লিঙ্কডইনেও আপনি সার্চ করে বের করতে পারবেন কারা বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে ডিরেক্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব নিয়ে গেছে। তাদের প্রোফাইলটা একটু অ্যানালাইসিস করলেই আপনি দেখতে পাবেন। তাই আমার রিকমেন্ডেশন থাকবে, মোটেও বিভ্রান্ত হবেন না। আপনি যদি টেক ফিল্ডের স্টুডেন্ট হয়ে থাকেন, আইদার বাংলাদেশে থাকেন অথবা বিদেশে থাকেন, আপনার স্কিলসে ফোকাস করুন। আপনি যেই ফিল্ডে কাজ করতে চান, ওই ফিল্ডে একটা প্রো লেভেলের নলেজ গেইন করুন। পাশাপাশি আপনার GitHub মেইনটেইন করুন। GitHub এ একটা বিশাল রকমের
কন্ট্রিবিউশন আপনার অবশ্যই থাকতে হবে। প্লাস আপনার LinkedIn-টা খুবই মার্জিত থাকতে হবে। LinkedIn-এ অ্যাক্টিভিটি থাকতে হবে এবং আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যা শিখছেন তা কোথাও না কোথাও ডকুমেন্ট করার চেষ্টা করুন। যেমন আমি লাস্ট ৫-৬ বছরে যা শিখেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব ইন্টারভিউস রিলেটেড এই সবকিছু কিন্তু আমি একটা প্ল্যাটফর্মে আস্তে এড করছি। সেটা হচ্ছে ইন্টারভিউ র‍্যাংক। এখানে আমি পাইথনের কমপ্লিট কোর্স এড করেছি যেখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাইথন যেকোনো কেউ শিখতে পারে। এটা হচ্ছে পাইথন এজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কোর্সে কোনো Django বা অন্যান্য ফ্রেমওয়ার্ক শেখানো হয় না। এটা জাস্ট পিওর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে? এবং এটা কমপ্লিটলি ফ্রি অ্যাট দ্য মোমেন্ট। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি। এখানে মানে শত এক্সাম্পলস দেওয়া আছে উইথ ট্রিকি পয়েন্টস, ইন্টারভিউ কোয়েশ্চেনস। তাই আপনি যখন একেকটা টপিক পড়বেন, আপনার অটোমেটিক্যালি ইন্টারভিউ প্রিপারেশন হয়ে যাবে। আমি আরও অন্যান্য বিভিন্ন টেকনোলজিস এখানে এড করব। কিন্তু আপাতত পাইথন, GraphQL, Vue.js ইন্টারভিউ কোয়েশ্চেনস, ব্লাইন্ড 75, ক্লিন কোড ইত্যাদি এড করা হয়েছে এবং ব্লাইন্ড 75 টা ইন প্রোগ্রেসে আছে। আমি প্রতিদিন একটা করে সলভ করে একটা করে এড করছি। যেমন দেখুন, এখানে যেই একটা প্রবলেমে ট্রেসিং এর লগ সহ এখানে ফিগার আকারে এড করা হয়েছে। আমি এটা এই প্ল্যাটফর্মে আর ডিপে যেতে চাই না। চলে আসি LinkedIn-এই অথবা যেকোনো অন্য পেজে। ওকে? তো আল্টিমেটলি এখানে যে কাহিনীটা হচ্ছে, সেটা হচ্ছে মার্কেটে যে কনফিউশনটা চলছে, সেটা চলতে থাকুক। আপনি প্রিপারেশন নেন। আপনার প্রিপারেশনটা যেন বিস্ট লেভেলে হয় এবং আপনি কিছু সফটওয়্যারও ডেভেলপ করেন, যেগুলো অনেক ভালো আপনার রিজিউমিকে করে সমৃদ্ধ। তারপর আপনি যখন জব অ্যাপ্লিকেশনের জন্য রেডি, আপনার প্রজেক্টসগুলো রেডি, আপনার নলেজ বেস রেডি, অবশ্যই ডিএসএ, লিড কোড, সিস্টেম ডিজাইন এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে? এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, জব অ্যাপ্লিকেশন শুরু করবেন। বাংলাদেশ থেকে বসে অনেক দেশে স্পন্সরশিপ সহ জব নিয়ে যাওয়া যায়। ওকে? এর মধ্যে লন্ডন, জিউরিক, বার্লিন, আ ডাবলিন এই শহরগুলো আছে। ওকে? টপ যে শহরগুলো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট কোন টপিকে আপনি ভিডিও চান সেটা আমার কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।